আমার আব্বা রিক্সা চালাইতো। রিক্সা চালাতো। জি। ভাই বোনদের কথা মনে পড়ে? চেহারা টেহারা মনে আসে? না, তারা ছোট ছোট ছিল। খুব আপনি বড় ছিলেন না? হ্যাঁ, আমি বড় ছিলাম। আমি একটা মেয়ে ছিলাম আর আমার 2টা ভাই। তাদের জন্ম আমি দেখছি, মানে ছোট ছোট। কি নাম আপনার? এখন বর্তমানে নাম হয়েছে, বাবা মায়ের দেয়া নাম কি? বাবা মায়ের নাম হয়েছে রশিদা। আর বর্তমান নাম? বর্তমান নাম পারুল। পারুল। তো রশিদা বাবা মায়ের দেয়া নাম, এটাই গুরুত্বপূর্ণ। জি। আপনার বর্তমান বয়স আমি দেখতে পাচ্ছি 36-37, তার মানে হারিয়েছেন প্রায় 30 বছর আগে। জি। কি হয়েছে রশিদা, একটু বলেন তো একেবারে ছোটবেলা থেকে গল্পটা। যখন আমরা যে সায়দাবাদ ভাড়া ছিলাম, তখন আমার আব্বা আম্মা আমার 2 ভাই নিয়ে ভাড়া ছিলাম। জি। বাবা কি করতো? বাবা রিক্সা চালাইতো। রিক্সা চালাতো, হ্যাঁ। জি। পরে দিয়া আমার মা আমার নানুর বাড়ি, আমার 2 ভাইকে নিয়ে নানুর বাড়ি গেছে। আমারে আমার বাবার কাছে রাইখা গেছিল। তখন আমার বাবা মানে মানে 1 সপ্তাহের মতন হয়ে গেছে, আমার মা আসে না বলে তখন আমারে আমার বাড়িওয়ালার কাছে, মানে বাসা ভাড়া ছিলাম তো সায়দাবাদ, ওই জায়গায় রাইখা আমার বাবা আবার নানুর বাড়ি গেছে আমার 2 ভাইরে নিয়ে। আচ্ছা। তারপরে অনেক দিন হয়ে গেছে, আসে না। এখন কি বাড়িওয়ালার আবার কয়দিন দেখবে, দেখার মতন তখন আর্থিক অবস্থাও ভালো ছিল না তাদের। তখন আমার 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে তখন আমি মানে থাকার জায়গা, মানে বর্তমানে বাবা মা যার না আছে তাকে কেউ খাবার দেয় না। তারপরে খেলতে খেলতে হঠাৎ করে হারিয়ে গেছি। হারিয়ে এক দেশে খেলতে গেলে হারালেন কিভাবে? মানে ওই জায়গার থেকে মানে হারিয়ে গেলাম, মানে ওই বাড়িটা আর শেষে আর চিনতে পারিনি। আচ্ছা। যে বাড়িটা ছিলাম আমরা ভাড়া, ওই বাড়িটা আমরা চিনতে পারিনি মতন অনেক খোঁজাখুঁজি করার পরে রাত হয়ে গেছে। হওয়ার পরে হঠাৎ করে একজন আমার নিয়ে ওই জায়গায় ওই গেছে, চান্দরা পল্লী বিদ্যুৎ আছে, ওই সেই জায়গায় আমার নিয়ে গেছে। কিভাবে নিল আপনাকে, পেলো কিভাবে? মানে রাত করে তো এখানে বসে বসে কাঁদতেছিলাম, তখন ওই জায়গা থেকে নিয়ে গেছে। তারপর ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে যখন আমার নিয়ে অনেক রাখলো, কতদিন রাখার পরে আমার এক জায়গায় পালতে দিল মানে বর্তমানে যে বাবা মা এখন বর্তমানে আছে তাদের বাসায় আমি ছিলাম। থাকার পরে এখন হঠাৎ করে একদিন আমার বাবা মার কথা আমার খুব মনে পড়ে মতন, আমি মনে হয় 20 বছর আগে একবার আসছিলাম এই সায়দাবাদ খুঁজতে। মানে আমি তখন আর এই বাসাও চিনতে পারি না, মানে আমার বাবা মার কোনো খোঁজ আমি পাইনি। তো আপনি 20 বছর যাবত ছিলেন কোথায়, কার কাছে মানুষ হলেন? কি ওই বললাম না, যে লোক নিছে যে ওই লোকের কাছে ছিলাম। কি কি মনে আছে আপনার? মানে আমার 2 ভাইয়ের নাম মনে আছে। বাবার নাম কি আপনার? বাবার নাম মান্নান প্রধান। জি। মায়ের নাম? মাকসুদা। দাদার নাম? সোনামিয়া প্রধান। আপনার কোনো গ্রামের নাম বা কোনো কিছু কি মনে আছে? এটা মনে নাই আমার, মনে নাই। মা, বাবা, দাদা। ভাইয়ের নাম কি ছিল? স্বপন সুমন। চাচাতো ভাইয়ের নাম? বাবুল। উনি যেটা লিখে নিয়ে আসছে, আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 8 বছর। আমার মা আমাকে বাড়িতে রেখে আমার 2 ভাইকে নিয়ে নানু বাড়িতে গিয়েছিল। আমাকে আমার বাবার কাছে রেখে গিয়েছিল। আমার মা অনেক দিন ধরে আমাদের কাছে আসেনি। আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেখানে আমাকে রেখে আমার বাবা আমার মা এবং 2 ভাইকে নিয়ে আসতে নানা বাড়ি যায়। অনেক দিন হয়ে যায়, আমার বাবাও আর ফিরে আসে না। আমি একদিন খেলতে খেলতে হারিয়ে যাই। আমি সায়দাবাদ থেকে হারিয়ে যাই। আমার পিঠে একটি কালো দাগ আছে, এই দাগটা কাটা আছে, কাটা। এটা কি মা জানে? হ্যাঁ, মাও জানে, বাবাও জানে। কেমনে হয়েছিল সেটা আপনি জানেন? আপনি বলেন না, শুধু বলেন জানেন আপনি? হ্যাঁ, জানি। মা জানে? জি। তাহলে ওনারা বলতে পারবে। এখানে একটা কথা হচ্ছে, আপনাকে একা রেখে চলে গেল বাপ মা? এটাই তো, মানে আমার একা রেখে চলে গেল, মানে কার হিল্লা দিয়ে গেল? মানে যে বাড়িওয়ালার কাছে থুয়ে গেছে, যে দেখে রাখেন আমার মেয়েটারে আমি আমার ওর আম্মুরে ওর আব্বুরে ওর 2 বাইরে নিয়ে আসি, এই কথা বললাম। মানে গেছে। বাপ মায়ের কথা মনে পড়ে? খুব মনে পড়ে বাপ মার কথা। মানুষ সন্তানও বলে খালি আপনাদের কাছে একটা অনুরোধ, আমার বাবা মাকে আমার 2টা বাড়িতে যেন আমি মরার আগে যেন একটু দেখে যেতে পারি। এগুলা কইরা না। আমি বড় ছিলাম, আমার 2টা ভাই ছোট ছোট ছিল। কেন যে ছোট বাচ্চাটাকে রেখে যায়? এই যে আজকে দেখেন পুরো জীবনটা কেমন হয়ে গেছে ওনার। আমাকে মানুষ অনেক করুণা বলে যে আমি
সন্তান তো আমার তো বাবা আছে, মা আছে, তাহলে এখন কেন আমি বাবা মা থাকতে আমি সন্তান শুনি মানুষের। খুব দুঃখজনক। আপনার নিজের ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ছেলে, 3টা মেয়ে। তো এটাই তো বাবা মা, এরাই তো বাবা মা। তারপরেও এটি তো বাবা মা ছিল, তাহলে জন্ম দিছে, তাদের দেখার তো খুব খুব শখ, খুব শখ। আপনার বাপে কি করতো? আমার আব্বা রিক্সা চালাইতো। রিক্সা চালাতো। জি। ভাই বোনদের কথা মনে পড়ে? চেহারা টেহারা মনে আসে? না, তারা ছোট ছোট ছিল। খুব আপনি বড় ছিলেন না? হ্যাঁ, আমি বড় ছিলাম, আমি একটা মেয়ে ছিলাম আর আমার 2টা ভাই, তাদের জন্ম আমি দেখছি, মানে ছোট ছোট। গ্রামের বাড়ির কোনো নাম টাম কিচ্ছু মনে পড়ে না? এটা আমার মনে নাই যে আমার বাড়িটা কোন জায়গায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের যা হাতে আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ওনার আসলে এর চেয়ে বেশি কিছু মনে নাই। আর ওনার যে আকুতি, সেই আকুতি যদি আল্লাহ শুনে রাখেন, আল্লাহ যদি ওনার পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের তো আসলে আর কোনো কিছুই লাগবে না। তিনি অসম্ভবকে সম্ভব করার মতো শক্তিমান। তো এখানে একটা বিষয় হচ্ছে, ওনার যা যা মনে আছে আমি আরেকবার একটু বলি। ওনার নাম মোসাম্মদ রশিদা বেগম, ওনার বাবার নাম মোহাম্মদ মান্নান প্রধান, মায়ের নাম মোসাম্মদ মকসুদা বেগম, দাদার নাম মোহাম্মদ সোনামিয়া প্রধান, এক ভাইয়ের নাম স্বপন, চাচাতো ভাইয়ের নাম আছে, আরেক ভাইয়ের চাচাতো ভাইয়ের নাম তারেক, না বাবুল, বাবুল, মোহাম্মদ বাবুল, হ্যাঁ। আরেক ভাইয়ের নাম মোহাম্মদ সুমন। আমার ফুপুর নাম ছিল মোসাম্মদ মাফি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। শেষ করছি আজকের মতো। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।